কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারবেন কিনা সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কেমন, দাম কেমন, এবং আপনি যদি নতুন করে কোয়েল পাখি পালন শুরু করে থাকেন কিংবা কোয়েল পাখি পালন করবেন ভাবতেছেন, কি কি বিষয়গুলো খেয়াল করে আপনার খামার পরিচালনা করা উচিত, কোন বয়সে কোন খাবার দিবেন। এরপরে আমি দেখাবো আমার খামারের কোয়েল পাখির ডিমগুলো আমি কোথায় বিক্রি করি, আমি আমার কোয়েল পাখিদের ভ্যাকসিন করাইছি কিনা সবকিছু জানাবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গত 2 বছরেরও বেশি সময় ধরে কোয়েল পাখি পালন করি, একেবারে ছোট পরিসরে। আমি খাঁচাতে এবং লিটারে দুইভাবেই কোয়েল পাখি পালন করি। আপনারা যারা কোয়েল পাখি নিয়ে আমার আগের ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন যে কোয়েল পাখি পালন ক্ষেত্রে আমার অনেক সমস্যায় পড়তে হয়েছিল। পাখি কেনায় প্রতারিত হওয়া থেকে শুরু করে খাবার দাবার ম্যানেজমেন্ট সবকিছু মিলাই অনেক ভুল ভ্রান্তি ছিল আমার মধ্যে। আলহামদুলিল্লাহ এখন আমার খামারে যে পাখিগুলো আছে এগুলো হইতেছে আমি নিজেই ফুটাইছি ইনকিউবেটর দিয়ে। এগুলো হইতেছে আমার সেই সোলার ইনকিউবেটর দিয়ে ফোটানো প্রথম কোয়েল পাখির বাচ্চাগুলা, যেগুলো মাশাআল্লাহ এখন ভালোই ডিম দিতেছে। আপনি যদি নতুন করে কোয়েল পাখি পালন শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটি নিশ্চিত হতে হবে আপনি কেন কোয়েল পাখি পালন করতে চান। আপনি কি ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন নাকি মাংসের জন্য কোয়েল পাখি পালন করবেন। ডিমের জন্য যদি কোয়েল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই জাপানিজ জাতের কোয়েল পাখিটা পালন করবেন। আমি প্রথম অবস্থায় জাত নির্বাচন নিয়ে অনেক বড় একটা প্রতারিত হয়েছি। আমি আশা করব আপনারা জাত নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিবেন। আমি যেহেতু ডিম উৎপাদন করার জন্য কোয়েল পাখি পালন করি তাই মাংসের জন্য কোয়েল পাখি পালন সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এরপরে আপনি যেহেতু ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন আপনার পুরুষ পাখি পালন করার কোনো প্রয়োজন নাই। আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন ওখান থেকে 100% শিওর হয়ে নেবেন যে আপনাকে শতভাগ মহিলা পাখি দিচ্ছে কিনা। হয়তোবা শতভাগ আপনি মহিলা পাখি পাবেন না, 2-1 পিস হয়তোবা পুরুষ পাখি থাকবে, কিন্তু তাই বলে যে আপনাকে 50% পুরুষ পাখি 50% মহিলা পাখি ধরাই দিবে তাহলে কিন্তু আপনি অনেক লস করবেন। এই বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি আমরা কতদিন বয়সী বাচ্চা ক্রয় করব। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অবশ্যই 25 থেকে 30 দিন বয়সী বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন। 25 দিন বয়স হলে একেবারে পরিপূর্ণভাবে চিনে আপনি মহিলা পাখিটাই ক্রয় করতে পারবেন। থেকে ছোট পাখি আসলে দেখে অনুমান করা যায় না যে এটা পুরুষ পাখি নাকি মহিলা পাখি, তাই অবশ্যই 25 থেকে 30 দিন বয়সী পাখি ক্রয় করার চেষ্টা করবেন। এরপর আসি ভ্যাকসিন নিয়ে। আমরা যেহেতু পাখিটা 25 দিন বয়সী পাখি ক্রয় করছি আমরা আসলে সঠিকভাবে নিশ্চিত না যে এই পাখিটাকে ভ্যাকসিন করানো হয়েছে কিনা। আপনি যদি হ্যাচারি মালিককে জিজ্ঞেস করেন তারা যদি ভ্যাকসিন নাও করে তাহলে বলবে আমরা ভ্যাকসিন করাইছি। এটা নিয়ে আশা করি আপনাদের আপসেট হওয়ার দরকার নেই, কারণ আমি দীর্ঘ 2 বছরের অভিজ্ঞতা থেকে যেটা জানতে পারছি আসলে সঠিকভাবে যদি আপনি যত্ন নেন এই কোয়েল পাখিগুলার, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ অনেক বেশি। একটি সুন্দরভাবে পরিচর্যা করলে আলহামদুলিল্লাহ এদের রোগ বালাই অনেক কম হয়। তো আমি ভ্যাকসিন ছাড়াই আলহামদুলিল্লাহ দেখেন পাখিগুলো আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এখান থেকে আলহামদুলিল্লাহ ডিমের রেজাল্টও একেবারে আলহামদুলিল্লাহ এদের থেকে আমি প্রায় 95% ডিম পাচ্ছি মাশাআল্লাহ। এরপর আসি খাবার নিয়ে। আমি এদেরকে কি খাবার দেই, খাবারের বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আমার একটা গল্প শেয়ার করি। আমি 23 সালের প্রথম যখন কোয়েল পাখি পালন শুরু করি প্রথমবার ইউটিউবে একটা ভিডিও দেখে এক হ্যাচারি মালিকের কাছে 150 পিস কোয়েল পাখির অর্ডার করি। আমার সাথে ওনার বলা হয়েছিল যে 25 দিন বয়সী বাচ্চা দিবে, যার মধ্যে সর্বোচ্চ 5-6টা আপনার পুরুষ পাখি থাকবে। উনি আমারে কত দিনের বাচ্চা দিছে উনি ভালো জানে। এরপরে আমি খাবার নিয়ে যে ভুলটা করছি, আমি প্রথম অবস্থায় লেয়ার অন ফিডটা খাইতে দিয়েছিলাম এদের। তো আমরা তো মোটামুটি সবাই জানি যে 40 থেকে 45 দিনের মধ্যে কোয়েল পাখি ডিমে চলে আসে। জীবনের প্রথমবার কোয়েল পাখি পালন করতেছি, কত স্বপ্ন। 50 কেজির একটা বস্তা আমার এখানে আসতে প্রায় 3000 টাকার মতো খরচ হয়। এভাবে আপনার কতগুলো খাবার লাগতেছে, এই খাবারগুলো খাওয়ায়া 40 দিনের জায়গায় 50 দিন হয়ে যায়, 50 দিনের জায়গায় 60 দিন হয়ে যায়। এরপরে 2-1টা করে ডিম পাচ্ছিলাম আমি। পরে যেটা ভালো করে বুঝতে পারছিলাম যে এখানে আমার অনেকগুলো পুরুষ পাখি ছিল আর আমার মহিলা পাখি যেগুলো ছিল এগুলোর মধ্যেও ঠিক মতো ডিম দিচ্ছিল না। তাই এই বিষয়টা আপনারা সবার প্রথম জানা উচিত যে কোয়েল পাখির কোন ফিডটা কোন টাইমে দিতে হয়। শুরুতে আপনি যদি প্রতিদিন বয়সী বাচ্চা পালন করেন সবচাইতে হলো আপনি যদি সোনালী স্টার্টার ফিডটা খাওয়ান, তবে চেষ্টা করবেন যে ভালো কোম্পানির ফিডটা খাওয়ানোর জন্য। দেখেন আপনি কোয়েল পাখি পালন করতেছেন, এটা হচ্ছে যে আপনার একটা ব্যবসা। এখান থেকে আপনি দীর্ঘমেয়াদী একটা ইনকাম করবেন, প্রতিদিন একটু একটু করে ইনকাম করবেন। একটা পাখি থেকে আর কতটুকুই বা লাভ হয়। এদেরকে যদি ভালো কোম্পানির ভালো ফিডটা খাওয়ান তাহলে এদের স্বাস্থ্যটাও অনেক ভালো থাকবে। সামান্য টাকা বাঁচাইতে গিয়ে আসলে কম দামে ফিড খাওয়ানো উচিত না। একবার আপনি চিন্তা করেন যে এই পাখিটা থেকে আপনি ইনকাম করবেন, এটা অনেক দিন পর্যন্ত বাঁচবে। আপনি স্বপ্ন দেখেন এটাকে নিয়ে, আপনি নিজেই যখন ফিল করবেন যে এখানে আমি নিজেই থাকতে পারতেছি না, এখানে ওরা কিভাবে থাকবে। আমি তো নিজেই ভালো খাবার এবং দামি খাবারটা পছন্দ করি নিজের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে যখন ওদের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। যতই কষ্ট করবেন যখন স্বপ্ন দেখবেন কষ্টই মনে হচ্ছে। পরিবেশটা ওইভাবেই আপনাকে ঠিক করে রাখতে হবে সবসময়। 50% ডিমে আসা পর্যন্ত আপনি সোনালী স্টার্টার ফিডটা খাওয়াইতে পারেন। এরপরে শুরু করবেন আপনি লেয়ার অন যে ফিডটা ওই ফিডটা। এতে করে আশা করি ডিমের পার্সেন্টেজটা একেবারে ঠিক থাকে। আমি আসলে এইভাবেই করতেছি। যদি ডিমের পার্সেন্টেজ একেবারে কমে যায় তখন আবারও সোনালী স্টার্টার ফিড যেটা ওইটা একটু খাওয়াইলে দেখা যায় আবারও ঠিক হয়ে যায় সব। এরপরে আসি ডিম বিক্রি নিয়ে। আমি আসলে এই ডিমগুলো
ডিমগুলো আমাদের স্থানীয় বাজারে খুচরা ভাবেই বিক্রি করি, বাড়ি থেকেও কিছু মানুষ নিয়ে যায়। আমি যে বাজারে ডিম বিক্রি করি এই বাজারটার নাম হইতেছে হরিণা বাজার। এখানে পাহাড়ি বাঙালি সবাই একত্রে বাজার করে। আমার বেশিরভাগ কাস্টমারই এখানে চাকমা। আমি এখানে দীর্ঘদিন ডিম বিক্রি করতে করতে অনেকের সাথেই ভালো সম্পর্ক হয়ে গেছে, দেখা যায় অনেকেই আমাকে এখন চিনে। প্রতি সপ্তাহে এখানে আমি শুধু আমার খামারের ডিম না, আমি আমার এলাকা থেকেও কিছু ডিম সংগ্রহ করে এনে এখানে বিক্রি করি। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের মাচার কাজও শেষ, লাউ গাছও মাথায় উঠতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন, এটা নিয়েও একটা ভিডিও আসতেছে।